আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। দেখেন, আপনি যদি অন্যের প্রফিট দেখে, আপনি যদি ট্রেডার ওয়াইটির প্রফিট দেখে মার্কেটে ইনভেস্টমেন্ট করার ট্রাই করেন, তাহলে আমি বলবো আপনি 99% লুজার হবেন। দেখেন, ট্রেডিং একটা বিজনেস। এখন এই বিজনেস সম্পর্কে যদি আপনার প্রপার ধারণা না থাকে, ওকে, আপনি এখান থেকে কি করতে আসছেন এই জিনিসটা আগে আপনার জানতে হবে। ওকে, আপনি এইখান থেকে এই কারেন্সির প্রাইস বাইসেল করতে আসছেন। আপনি প্রাইস কিভাবে বাইসেল করতে আসছেন? ক্যান্ডেলের ফর্মুলার মাধ্যমে। ক্যান্ডেলের ফর্মুলাটা আপনি পড়তে পারেন, এই জন্য আপনি এখান থেকে আপনার মনে হইতেছে যে না, এই যে আমার 400 প্রাইসটা, এখান থেকে বায়াররা উইকনেস শো করতেছে, ডাউন ট্রেন্ডিং মার্কেট, আমি এখান থেকে একটু সেলের জন্য যাইতে পারি। So, আমি এখান থেকে আহ, প্রায় $200 মতো, 200 না, একটু বেশি হবে, $240 মতো আমি এখান থেকে সেল করলাম। যে আমি প্রিভিয়াস মার্কেট দেখতেছি ডাউন ট্রেন্ড চলতেছে, আমার এইখানে দেখাইছে এই প্রাইজে আইসা বায়াররা উইকনেস শো করছে, প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম আছে, এখান থেকে সেলাররা স্ট্রং, আমি এখান থেকে একটু সেলের জন্য যাইতে পারি, বা আমি যদি এখান থেকে প্রাইসটা সেল করি তাহলে হয়তো আমি প্রফিট বের করতে পারবো। এইটাকে ট্রেডিং বলা হয়। বা আপনি সঠিকভাবে অ্যানালাইসিস করে মার্কেট বুঝে শুনে ট্রেড করাকে ট্রেডিং বলা হয়। আর আমরা আপনারা যেটা করি, আন্তাজে দুইটা শিওর শর্ট শিখছি, এটার পর এটা ট্রেড নিব, এটার পর এইগুলা মুখস্থ কোনো কিছু দিয়ে কখনো ট্রেডিং হয় না। অ্যান্ড ট্রেডিং এর ফর্মুলা কখনো মুখস্থ জিনিস ছিল না। আপনার আগে মার্কেট জিনিসটা বুঝতে হবে, আপনার আগে মার্কেটের সিচুয়েশনটা বুঝতে হবে। যখন আপনার মার্কেট সিচুয়েশন বুঝবেন তখন আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। এখন আপনার যদি মনে হয় যে না, আমি এখান থেকে পারফেক্ট ইনভেস্টমেন্ট করছি বা আমি এখান থেকে পারফেক্ট, তাহলে মার্কেট আপনাকে প্রতিনিয়ত প্রফিট দিয়ে যাবে। আর যদি আপনি এখান থেকে ভুল অ্যানালাইসিস করেন, লস হবে। এখন আমি এখান থেকে একটু রিভেক পজিশনে পিছনে যা দেখলাম, এই যে আমি এখানে ট্রেড নিলাম, সো এই যে যে উইকটা ক্রিয়েট করলো, এটা কি এমনি এমনি করছে? এই জায়গা থেকে মার্কেট এত বড় পুল আপ করছে কেন? এইখান থেকে কিছু আশেপাশে কিছু আছে, সো এইখান থেকে দেখছি যে এইখান থেকে বিগ বাই হয়েছিল অনেক আগে, সো কিছুদিন আগে। তার মানে কি এই প্রাইসটা আমাদের জন্য একটু 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 ডিফারেন্ট ভাবে কোনো, আচ্ছা, একটা সেলের জন্য আমি যাব উইথ সেফটি মার্জিন। ওকে, আমি জানি এইটা মার্কেট রিটেস্ট করার জন্য আসবে, মার্কেট 300 ফুলফিল করবে, বিকজ প্রিভিয়াস বায়ারদের স্টপ করে রাখছে সেলাররা। সো আমি একটু সেফটি মার্জিন নিয়ে দুইটা সেলের জন্য যাবো এখান থেকে। ওকে, সো এই যে যে সেলের জন্য গেলাম, ওকে, এখন যদি আমার লস আসে তাহলে আমাকে এখান থেকে ভুল অ্যানালাইসিস হয়েছে? না, আমি ভুল অ্যানালাইসিস করি নাই, আমি ভুল ডিসিশন নিছি। এই জায়গা থেকে আগে লং বাই হয়েছে, তার মানে কি আমার আগের ক্যান্ডেল দিয়ে এখান থেকে, এই যে আমার এখান থেকে আগের ক্যান্ডেল দিয়ে, এই ক্যান্ডেল দিয়ে আমাদের মার্কেট বলে দিছে এখান থেকে যে আমরা এখান থেকে কি বায়াররা ইন্টারেস্ট শো করতেছে, সো এখান থেকে তো আমার এখানে সেলের জন্য যাওয়ার দরকার ছিল। এখন প্রিভিয়াস বায়ার ডেট চলতেছে, আমি চাইলে ভালো একটা ইনভেস্টমেন্ট এখান থেকে সেলের জন্য যাইতে পারি। অ্যান্ড আমার ট্রেডটা একটু বেশি নিচে পড়ে গেছে, আমি যদি একটু সেফটি মার্জিন পাই তাহলে আমি আরো কিছু ট্রেড নিব। অ্যান্ড ধরেন এটা আমার লস, ধরেন এটা আমার লস, বিকজ ক্যান্ডেল সাইজ অনুযায়ী মার্কেটের এইটা ফুলফিল করার কথা। সো প্রিভিয়াস একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তার মানে কি এখান থেকে বায়ারদের সোয়াইপ করছে, বায়ারদের এক্সটেনশন করছে, তো মার্কেট চাইবে এটা ফুলফিল করার জন্য। বাট আমি যদি এইসব জায়গায় ট্রেডটা ফালাইতে পারতাম তাহলে আমি বেশি খুশি হইতাম, বিকজ আমার তখন রিস্ক ফ্রি থাকতো, আমার আর টেনশন করার কিছুই থাকতো না। এখনো আমার টেনশন করার কিছুই নেই, বিকজ মার্কেট কিন্তু এটা ফুলফিল করে নাই। ওকে, মার্কেট চাইবে এটার আশেপাশে যাওয়ার জন্য। ওকে, সেলিং পুশ, 5 4 3 2 1 গো, ফুলফিল করছে। এইভাবে আপনি ট্রেডিং করেন, এইভাবে মুখস্থ করে না করে আপনি মার্কেট সম্পর্কে জেনে বুঝে ট্রেড করেন, আপনি 100% প্রফিটেবল ট্রেডার হবেন। মার্কেটটা রিফ্রেশ হয়েছে, তাছাড়া আমরা দেখাইতে পারতাম, আপনারা অনেকে খেয়াল করছেন ওপেনে আজকে ট্রেড কিন্তু এগুলাই ছিল আমাদের, কালকে কোন জায়গায় স্টপ করতেছি, আবার কোন জায়গা থেকে শুরু করতেছি, সবকিছু কিন্তু আমরা লাইভের মাধ্যমে আপনাকে বলে দিচ্ছি। অ্যান্ড মার্কেট ওভারঅল টার্গেট ছিল 300 ফুলফিল করা। ইজিলি ভাবে এখান থেকে বায়াররা আসবে, ইজিলি ভাবে বায়াররা আসবে। কেন, কিভাবে বুঝলাম? দেখেন, এইখান থেকে আমরা যদি একটু প্রিভিয়াস যাই, এইখান থেকে দেখেন এই যে 300 থেকে মার্কেট কিন্তু লং বাই হয়েছিল, এখান থেকে লং বাই। ওকে, সো মার্কেট এই জায়গা থেকে বায়াররা কন্টিনিউ করে রাখা ট্রাই করবে। ওকে, সো এইখান থেকে মার্কেট চাইবে যে বায়াররা আসুক। সো আমরা যদি আরেকটু পড়া ট্রাই করি যে কেন, কিভাবে বায়াররা আসলো, আমরা কিভাবে বুঝলাম? সেলারদের মুভমেন্টাম। ওকে, সেলাররা কিন্তু এই জায়গা থেকে স্ট্রং ছিল, বায়াররা ইন্টারেস্ট, সেলাররা কি এখান থেকে উইকনেস শো করছে, সেলাররা স্টপ, বা সেলাররা চাইতেছে না আমরা এখান থেকে আর যাব, বায়ারদের করার সুযোগ করে দিছে। সো বায়ারদের সুযোগ দিছে, আমরা বায়ারদের সাথে যেতে পারি ইজিলি ভাবে। ট্রেডিংটা আমরা আপনারা পড়ি না ভাই, আমরা আমরা মার্কেট না পড়ে, আমরা না বুঝে না জেনে ইনভেস্টমেন্ট করি, অ্যান্ড উড়া ধুরা লসের সম্মুখীন হই। মার্কেট ওভারঅল টার্গেট 400 ফুলফিল করা,
এখন এই জায়গা লস আসতে পারে এটা, বিকজ মার্কেট এটা ফুলফিল করে আবার রিব্যাক পুশ করতে পারে। ওকে, এই যে ফুলফিল করছে না, এখন ডাউনে পুশ করতে পারে। আমরা যদি এখানে ট্রেড নিতে পারতাম তাহলে আমরা টেনশন ফ্রি থাকতাম। এখন আমাদের একটু বেশি টেনশন, বিকজ ডাউন ট্রেন্ডি মার্কেট অ্যান্ড প্রিভিয়াস বায়ার ডেট চলতেছে, গ্যাপ আপ করছে, বায়ার পজিশনে বায়ার এখান থেকে কন্টিনিউ করবে। বায়াররা আসছে কোন জায়গা থেকে? স্ট্রং বাই যে জায়গা থেকে হয়েছিল প্রিভিয়াস, এই জায়গা থেকে স্ট্রং বাই হয়েছিল, এই জায়গা থেকে আসছে। বায়াররা চাইবে একটু কন্টিনিউ করার জন্য, বাট একটু বেশি উপরে পড়ে গেছে, তো এই জন্য একটু টেনশন। এই জায়গায় যদি নিতে পারতাম, এখন যে জায়গায় এই জায়গায় ক্লোজিং আসতে পারে, আমি যে মাউসটা দিছি না, এই জায়গায় বা আমাদের ক্যান্ডেলের 2-4 পিপস উপরে বা নিচে ক্লোজিং আসতে পারে। ভালো রিঅ্যাগেন পুশ হয়েছে, তার মানে বড় একটা ক্যান্ডেল হবে। থ্যাংক ইউ সো মাচ মার্কেটকে। অ্যান্ড মার্কেট খুবই ভালো, আমি সকালে আপডেট দিয়ে দিছি, কিন্তু মার্কেট খুবই ভালো, চাইলে টেক প্রফিট হিট করতে পারো। এখন মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা, দেখি মার্কেট ফুলফিল করে কিনা। ওকে, এখন যদি না ফুলফিল করে তাহলে অনেক রিজন আছে। কি রিজন ভাই? ভাই মার্কেট চলতেছে ডাউন টেন চলার পরে আমরা আপরের জন্য এত বেশি ইনভেস্টমেন্ট করার কারণই হলো আমাদের প্রিভিয়াস মার্কেট যেখান থেকে বলতেছে যে মার্কেট কোন জায়গা থেকে কিভাবে আসতেছে, কোন প্রাইস থেকে কিভাবে আসলো, এই জিনিসগুলো আমাদের একটু বুঝে শুনে কাজ করা। যখন মার্কেট এই প্রাইস থেকে ব্রেকআউট করছে, বায়ার উইকনেস শো করছে, আমরা সেলের সাথে ভালো সেল করছি, প্রফিট নিছি। দেন বায়ার আমরা এখান থেকে সেল করার ট্রাই করছি, বাট আমাদের একটা ভুলের জন্য এটা লস আসছে। দেন তারপরে আমরা এটার মধ্যে কিন্তু সেল নিছি, বিকজ প্রিভিয়াস বায়ার ডেট চলতেছে। এন্ড যখন দেখছি 300 আশেপাশে গেছে, আমরা এটার মধ্যে বাই নিছি, দেন এটার মধ্যে বাই নিছি। ওভারঅল সুন্দর মতো পারফেক্ট ভাবে আমরা প্রফিট নিয়ে বেরিয়েছি। মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা, আমি বলে দিছি এটা ফুলফিল করতে যাবে, ফুলফিল করছে। সেলারদের অ্যাক্টিভিটিস ছিল, মার্কেট নিচে আসতেই পারে, এটা কোনো বড় ডিল না, বাট লাস্ট 1 সেকেন্ডও প্রফিট আসবে, বিকজ গ্যাপ আপ করছে বায়ার পজিশনে। 3-2-1 গো। অ্যান্ড আমরা কিন্তু প্রফিট নিয়ে নিছি। ভাই ট্রেডিংটা আপনি ডিফারেন্ট ভাবে মুখস্থ না পড়ে, ডিফারেন্ট ভাবে জাস্ট একটু আপনি থিঙ্কিং করে কাজ করেন, আপনি ভাই অনেক কিছু করতে পারেন, অনেক কিছু। মার্কেট ওভারঅল টার্গেট 500, আমরা বুঝতেছি, তারপর আমরা ট্রেড নিব না, আমরা বুঝতেছি, তারপর আমরা ট্রেড নিব না, বিকজ এখান থেকে একটা ট্র্যাপ আছে। ওকে, এটা হলো আমাদের একটা 3 ক্যান্ডেল হলো লেভেল, যেখান থেকে এভিডেন্স ক্রিয়েট করছে সেলাররা আছে। এখন আমরা এখান থেকে চাইলে সেলের সাথেও যাইতে পারি। ওকে, 2টা সেল করি, 3টা সেল করলাম। সো দেখেন এখান থেকে আমরা চাইলে সেলের সাথেও সেল করতে পারি। এখন আমরা যে সেল করছি, আমাদের উইনিং রেট এই জায়গা থেকে কম বেশি হইতে পারে। কিভাবে ভাই? এখান থেকে তো স্টপ করে রাখছে সেলারদের, এসটিওপি স্টপ। সো আমাদের পারফেক্ট সেলার প্রাইসে যাইতে হবে, এটা ছিল আমাদের পারফেক্ট সেলার প্রাইস, যেখান থেকে এভিডেন্স ক্রিয়েট করছে সেলার অ্যাক্টিভিটিস। নিচের থেকে বায়ার অ্যাক্টিভ পজিশন 50% লেভেল, মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা, সব মিলে বায়ারদের সাথেও যেতে পারে। মার্কেট ডাবল ট্র্যাপের মধ্যে আছে, যখন তখন যে কোনো সিচুয়েশন করতে পারে। সো সিম্পল, একদম সিম্পল। ওকে, 1 পিপসের জন্য লস আসছে, আমি মনে মনে যেটা ভাবতেছিলাম, বিকজ আমাদের এন্ট্রি আসছিল এই জায়গা থেকে। সো মার্কেট প্রফিট লস ততক্ষণই আপনার যদি অ্যানালাইসিস সঠিক থাকে। অনলি আপনি 1 পিপস বা 2 পিপস, এখান থেকে দেখেন ডিফারেন্ট কতটুকু, 1 পিপস। সো অনলি আপনি 1 পিপস বা 2 পিপস এর মধ্যেই লস প্রফিটটা মিলিয়ে নিতে পারবেন। ওকে, মার্কেট এই জায়গা থেকে যদি সেলিং পুশ দেয়, আমরা ডাউনার ডিরেকশনে ট্রেড নিতে পারবো, বাট মার্কেট রিটেস্ট পড়ে গেছে, এখন মার্কেট কন্টিনিউ করবে বায়ারদের সাথে। আমরা এখানে ট্রেড নিলে বোকামি হবে, বিকজ মার্কেটের মতোই যাবে। ওকে, দেখেন আমি ট্রেডার ওয়াইটি একটা কথাই বলে আসতেছি আপনাদের সারা জীবন, বা একটা কথা সবসময় বলে আসতেছি, আপনি শিখার জন্য সময় দেন, মার্কেটের সময় দেন, আপনি পরে মার্কেট থেকে আর্নিং করবেন। আপনি কেন অযথা মুখস্থ বিদ্যার মধ্যে সময় দিবেন? মুখস্থ বিদ্যা বা মুখস্থ ট্রেডাররা কখনই এখান থেকে ভালো কিছু করতে পারবে না উইথ মার্কেটের অ্যাক্টিভিটিস। ওকে, আপনি যদি মার্কেটের অ্যাক্টিভিটিস এন্ড মার্কেটের সবকিছু সম্পর্কে জানেন, আপনি আর্নিং করতে পারবেন। দ্যাটস ইট। সেই তো, ভালো থাকবেন সবাই। অ্যান্ড মোটামুটি আমাদের যেটা টেক প্রফিট হিট করে নিছে, আমরা ডাউনার ডিরেকশনে ভালো একটা অ্যামাউন্ট পুশ করব। অনেক নিচে পড়ে গেছে আমাদের এইটা। আমাকে যদি সেফটি মার্জিন দেয়, আমি এখান থেকে আরো কিছু ট্রেড নিব। অ্যান্ড এটা আমাদের নো লুক শিওর শর্ট, বিকজ আমি জানি মার্কেটের ক্যান্ডেল সাইজটা এইটুকু হইতে পারে, এই লাস্ট ক্যান্ডেল বা এইটুকু হইতে পারে। আমি আরো কিছু সেল যাব এখান থেকে, বিকজ সাইন অফ রিভার্স অ্যান্ড লাস্ট এফোর্ট অফ বায়ার। আমি একটু বলি আপনাকে ডিফারেন্ট ভাবে, এটা ছিল আমাদের সেলার লেভেল, মার্কেট লুজিং মোমেন্টাম ক্রিয়েট করতেছে, এখান থেকে লুজিং মোমেন্টাম ক্রিয়েট করার পর লাস্ট এফোর্ট অফ বায়ারদের যা বাই ছিল একবারে শেষ করে ফেলছে। এখান থেকে সাইন অফ রিভার্স, স্ট্রং প্রাইস থেকে এখান থেকে আমাদের এসবি অনুযায়ী সাইন অফ রিভার্স, সব মিলে সাইন অফ রিভার্স। তার মানে এটা আমাদের একটা 101% শিওর শট। তো আমি এই জিনিসটা মিস করব না, এই জন্য ভালো একটা ইনভেস্টমেন্ট করছি। তার মানে কি, মার্কেট আমাকে এই জায়গায় যতটুকু প্রফিট দিবে এইটুকু নিয়ে আমি আজকে স্টপ করে দিব। অ্যান্ড আমার নিচেরটা একটু বেশি নিচে পড়ে গেছে, এই জন্য আমি এখান থেকে পারফেক্ট ভাবে মার্ক করে
সেফটি মার্জিনে নিয়েছি অ্যান্ড আলহামদুলিল্লাহ সবগুলো প্রফিট আসছে। থ্যাংক ইউ সো মাচ মার্কেটকে, অ্যান্ড আলহামদুলিল্লাহ আজকের জন্য এইটুকু। অ্যান্ড মার্কেট খুবই ভালো আসলো, তো আমি কিন্তু বলে দিছি। অ্যান্ড আমাদের টার্গেট যা ছিল এর থেকে $500 বেশি হিট করে ফেলছি। তো ভাই ট্রেডিংটা একটু আপনারা শিখার জন্য সময় দেন, ট্রেডিংটা একটু বুঝার জন্য সময় দেন, আর কোনো কিছু দরকার পড়ে না ভাই। ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আপনার কাছে পারফেক্ট 100% নলেজ থাকতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস যে জিনিসটা না বললেই না, দেখেন অনেকের অ্যাকাউন্ট ব্যান হয়। ওকে, কটেক্স অ্যাকাউন্ট কেন ব্যান হইতেছে বা কোন লজিকে ব্যান হবে? কটেক্স অ্যাকাউন্ট ব্যান করার জন্য 32টা লজিক আছে বা 32টা জিনিস আছে, যেটা কটেক্স এর অফিসিয়ালি কি বলে এটাকে গুগলের মধ্যে বলে দিছে যে 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 কারণের জন্য ওরা আপনাদের অ্যাকাউন্ট গুলা ব্যান করতে পারে। অ্যান্ড ম্যাক্সিমাম ট্রেডারের অ্যাকাউন্ট ব্যান হয়, জানে না যে কেন ব্যান হয়। দেখেন, ফার্স্ট অফ অল যে জিনিসটা হয়, আপনি যদি যার তার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে একটা ফোন থেকে দুইটা তিনটা অ্যাকাউন্ট রান করেন, ওকে, দুইটা তিনটা অ্যাকাউন্ট একসাথে যদি ইউজ করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান হবে। ওকে, কটেক্স অ্যাকাউন্টটা ব্যান হবে একটা ডিভাইস থেকে দুই তিনটা অ্যাকাউন্ট যদি ইউজ করেন। অনেকে কি করেন, একটা অ্যাকাউন্ট করে আরেকটা করে আগেরটা ডিলিট না করে, হিস্টোরি ডিলিট না করে একটা ফোন থেকে দুই তিনটা অ্যাকাউন্ট রান করেন। আবার দেখা গেছে অনেকে কি করেন, একটা ওয়াইফাই থেকে একটা ওয়াইফাই একটা ওয়াইফাই থেকে সরি ডাবল অ্যাপ্লি, আচ্ছা এটা ওয়াইফাই আই মনে করেন এটা। ওকে, একটা ওয়াইফাই থেকে আপনারা কি করেন, মাল্টিপল অ্যাকাউন্ট বলতে একই সাথে 5টা 7টা কোটেক্স অ্যাকাউন্ট রাখা দেন, বা একই আইপি থেকে যদি রাখেন তাহলে ওরা ব্যান করতে পারে। ওকে, আর আরেকটা কারণ হলো সিম্পল যে কারণগুলো, আরেকটা কারণ হলো আপনি $100 ডিপোজিট করছেন, $100 ডিপোজিট করে $1,00,000 বা $10,000 বানায় ফেলছেন। ওরা কি করবে দেখেন, সিম্পল একটা কোম্পানি, আপনি নিজে একটা যদি কোম্পানি খুলেন, ওকে, আপনি একটা কোম্পানি খুললেন, এখন আপনি জানেন যে আপনার কোম্পানির উইনিং রেশিও থাকে কত, $100 পার ডে 10% বা ম্যাক্স 20%ই হয়, বা 100 মানে 100%, $100 থেকে আপনি $200 বানাইতে পারেন, এটা নর্মাল। বাট আপনি যদি $100 $10,000 বানায় ফেলেন, তার মানে কত পার্সেন্ট আপনি করে ফেলছেন, গেইন করে ফেলছেন। আপনি কিভাবে করতেছেন? আপনি কি বটের মাধ্যমে করতেছেন নাকি আপনি কোনো স্ক্যাম করতেছেন? এই জন্য কিন্তু ওরা আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইয়ের মধ্যে নিবে বা অ্যাকাউন্ট সেলফি ভেরিফিকেশনের মধ্যে নিবে, বিকজ ওরা চাইবে ডকুমেন্ট। আপনার কাছে ডকুমেন্ট থাকলে লিগেল, ওরা আর কোনো কিছু করবে না, ওরা দিয়ে দিবে। বাট অনেকে আছেন যার তার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন, কোন জায়গা থেকে অ্যাকাউন্ট করছেন, গুগল থেকে অনেকে অ্যাকাউন্ট করে ফেলেন। এই যে অ্যাকাউন্ট গুলো করেন না আপনারা কটেক্সের, এই অ্যাকাউন্ট গুলা ম্যাক্সিমাম টাইমে ব্যান হয়। অ্যান্ড আপনারা যখন একটা বিপদের মধ্যে পড়েন, তখন আর ওটার সমাধান থাকে না। ওকে, অনেকে আছেন যে এই জিনিসগুলো ভয় পায়। আর আরেকটা, যদি আপনারা যদি সিকিউরিটির জন্য চান, তাহলে ট্রেডার ওয়াইটির আমাদের এই ইউটিউবের পেজের মধ্যে, মেন পেজের মধ্যে, বায়োর মধ্যে দেখবেন কটেক্সের অফিসিয়ালি মেন পেজের লিঙ্ক আছে। এখান থেকে অ্যাকাউন্ট করার পরে আপনার কাছে যদি $1,00,000 যদি কোনো সমস্যা হয়, আমাকে টেক্সট করুন। আপনার কাছে যদি $1,00,000 কোনো সমস্যা হয়, আমাকে একটা টেক্সট করবেন, আমি ট্রেডার ওয়াইটি আপনাকে টাকা দিয়ে দিব, আমি দিব, আমার নিজের অর্থায়ন থেকে দিব। ওরা দেখ বা না দেখ, যদি অ্যাকাউন্টে সমস্যা হয়, এটা নিয়ে কোনো টেনশন করার কিছুই না। আপনার ট্রাস্টের আরেক নাম দিয়েছেন ট্রেডার ওয়াইটিকে। ট্রেডার ওয়াইটি আপনাদের যে কোনো সমস্যা হোক, জাস্ট একটা টেক্সট করবেন আমাকে, ইনবক্সে এসে টেক্সট করবেন, ভাই আমার এই সমস্যা। আপনার উইথড্র যদি আটকায় যায়, আমাকে একটা টেক্সট করবেন। আমাদের মেন পেজের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট থাকলে উইথড্র আটকায় গেলে আমাকে একটা টেক্সট করবেন, আমি সাথে সাথে কটেক্স এর অফিসিয়ালি যে পেজগুলো আছে ওদের রিপোর্ট করে দিব যে এরকম এরকম হয়েছে, এই অ্যাকাউন্টটা দেখেন। দেন ওরা আপনার অ্যাকাউন্ট আইডি দিয়ে সার্চ করে ওরা সমাধান করে আপনার অ্যাকাউন্ট ক্লিয়ার করে দিবে, দ্যাটস ইট। অনেকে আছেন কারো আন্ডারে না কাজ করে, যার তার লিঙ্ক থেকে, কিসের লিঙ্ক থেকে কোন জায়গা থেকে অ্যাকাউন্ট করছেন নিজেও জানেন না, জাস্ট করে রয়েছেন। এরকম যারা ভুলভাল আন্দাজে করছেন, বিপদ আজকে না আসুক, 10 দিন পরে না আসুক, 1 বছর পরে না আসুক, আসবেই, এটা আসবেই। তো ইন ফিউচারে যখন এই সমস্যাগুলো জানি মানে সমাধান করতে পারেন, হ্যাঁ, এরকম হয়ে রাখবেন। আমাদের মেন পেজের লিঙ্ক থেকে থাকলে লাখ লাখ, অনেক কয়দিন আগে অনেক মানুষের অ্যাকাউন্ট ব্যান হয়েছে, বাট আমাদের কোনো কিছু এগুলো সমস্যা নেই, বিকজ আমরা নিজেরা সিগন্যাল দিই না, আমাদের অ্যাফিলিয়েট নাই। সেই তো, সবাই ভালো থাকবেন, উইশ ইউ বেস্ট অফ লাক। জাস্ট একটা কথাই বলবো, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আপনার কাছে পারফেক্ট নলেজ থাকতে হবে। যখন আপনার কাছে নলেজ থাকবে, আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। সেই তো, ভালো থাকবেন, গুড বাই।